নমস্কার বন্ধুরা, ফেমাস দুলুনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়েছি এই গরমে মুখের স্বাদ বদলানোর জন্য ছোট মাছের টক। আমি আজকে আপনাদেরকে ছোট মাছের টক করে দেখাবো। যেভাবে আমার মা রান্না করে ঠিক সেইভাবে আমি আজকে করে দেখাবো। আশা করব আপনাদের সকলের ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। তাহলে আসুন রেসিপিটা শুরু করি। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে আমি গরম করে নেব। তেল গরম হয়ে গেলে আমি এখানে মাছগুলো আগে ভেজে নেব। মাছগুলো ভালো করে আগে থেকেই আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন আমি দেখুন মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে মাছ দিচ্ছি, বেশি এক গাদা মাছ দিলে মাছগুলো ভেঙে যাবে, তাই সামান্য অল্প অল্প করে মাছগুলো দিয়ে আমি লো ফ্লেমে মাছগুলো ভেজে নিচ্ছি। দেখুন মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো সব তুলে নেব। এই একইভাবে সব মাছ কটাই আমি কিন্তু ভেজে তুলে নেব। আপনারা আর কি ধরনের এই ছোট মাছের রেসিপি দেখতে চান সেটা কিন্তু আমাকে কমেন্টের দ্বারা জানাতে পারেন। তাহলে আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সাথে সেই রান্নাটা শেয়ার করার। দেখুন আমি আবারও বেশ কিছুটা পরিমাণ মাছ দিয়ে দিয়েছি। মাছগুলো এভাবেই আমি কিন্তু ছাকা তেলে ভেজে নিচ্ছি। মাছ কিন্তু একটু ভালো মতো ভেজে নিতে হবে, যেহেতু টকের মাছ কিন্তু একটু ভালো মতো কড়া করে ভাজতে হয়, তাহলে এর স্বাদটা অনেকটা বেশি ভালো হয়। আর আমার চ্যানেলে অলরেডি আরও ছোটো মাছের রেসিপি দেওয়া আছে, সেই লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা আই বাটনে দেওয়া থাকবে, আপনারা চাইলে কিন্তু সেখান থেকেও দেখে নিতে পারেন। আমার আজকের রেসিপি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা কিন্তু লাইক ও ফলো করে নেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এখন আমি ফোড়নের জন্য দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো এখানে 5 ফোড়ন। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ না খুব সুন্দর একটা সেন্ট আসছে ততক্ষণ ভালো মতো ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি একটা মশলা অ্যাড করব। এখানে জিরে, আদা আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি, আর তার মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার মশলাটা খুব ভালো করে কিন্তু কষে নিতে হবে। দেখুন মশলা আমার খুব সুন্দর করে কষা হয়ে গেছে। এখন কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এখানে তেঁতুলের পাল্প ব্যবহার করব। আমি এখানে 50 গ্রাম মতো তেঁতুল গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা ভালো করে চটকে মেখে এর যে পাল্প সেই পাল্পটা ছেঁকে নিয়েছিলাম। তারপর এখন আমি এতে অ্যাড করে দিলাম। এখন কিন্তু মিডিয়াম ফ্লেমে দেওয়া আছে, আর ঝোলটা বেশ ফুটে এসছে। এই পর্যায়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ছিঁড়ে রেখেছিলাম আগে থেকে, আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর ভালো করে আমি নেড়ে চেড়ে দেবো। তারপর বেশ কিছুক্ষণ হতে দেবো মাছটা, যাতে মাছের মধ্যে টক, নুন, মশলা সবটাই খুব ভালো মতো মিশে যায়। তারপর আমি এখানে সামান্য মিষ্টি অ্যাড করব। চিনি কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। যেরকম টক হবে সেই পরিমাণ কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে। আর যেহেতু এই ছোট মাছের টক শেষ পাতে খাওয়া হয়, তাই সেই জন্য আমি এখানে কিন্তু ঝোলের পরিমাণটা কমই রেখেছি, একটু ঘন ঘন করব। দেখুন আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনি দেওয়ার পর এটা যত ফুটবে এর কালারটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। দেখে বুঝতেই পারবেন, দেখবেন চিনিটা দেওয়ার পর এটা ফুটবে আর কালারটা অন্যরকম হবে। এখানে আরেকটুও স্বাদ যাতে বাড়ে তার জন্য এখানে একটা ভাজা মশলা ব্যবহার করব। ভাজা মশলায় আর কিছুই না, তাতে আছে গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোলমরিচ। একটু খালি কড়াইতে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর মশলাটা গুঁড়িয়ে নেবেন, এবং গোড়ানোর পর এই লাস্টে নামানোর সময় একটু দিয়ে দেবেন। দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে ঝোলের। এই পর্যায়ে আমি এখন ব্যবহার করব ওই ভাজা মশলাটা। দিয়ে দিলাম এখন ভাজা মশলা। ভাজা মশলা দেওয়ার পর ভালো মতো নেড়ে চেড়ে নেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একটু হাইতে দিয়েছি, যেহেতু এখন হয়ে এসছে তার জন্য। দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল। এই সময় কাঁচা সর্ষের তেল দেবেন, দারুণ লাগবে। এবার কিন্তু গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন ঝোলের থিকনেসটা কীরকম হয়েছে। এই রকম অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে। যত ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরেকটু ঘন হবে। আর শেষ পাতে খাওয়ার জন্য কিন্তু ছোট মাছের টক আমার একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের দ্বারা জানাবেন। আর ভালো লাগলে আপনাদের আত্মীয় ও বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দেবেন, যাতে করে তারাও বাড়িতে এই রেসিপিটা তৈরি করার সুযোগ পায়। আর লাইক ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথম কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে।
চলে আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।